মুখ্যমন্ত্রী, কারণ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস যুব ভারতী কাণ্ডের তদন্তের নিরপেক্ষতার স্বার্থে চিঠি দেন অরূপ ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতার হাতে ক্রীড়া দপ্তর। অরূপ বিশ্বাসের অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে ক্রীড়া দপ্তর। মেসি কাণ্ডের জের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, স্বেচ্ছায় অরূপ বিশ্বাস সরতে চান। চিঠি দিয়েছিলেন নেত্রী মমতাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিজের হাতে দপ্তর রাখবেন, ক্রীড়া দপ্তর সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মমতা, অর্থাৎ ইস্তফার চিঠি গৃহীত হয়েছে, এমনটাই অন্তত মনে করা হচ্ছে। অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি কিছুক্ষণ আগে ব্রেক ছিল, একেবারে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডের জের তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছে, একের পর এক শোকজ, এবং রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছে তাদেরকে শোকজ করা হচ্ছে। এটা যেমন একটা বড় ব্রেকিং, এবং শুধু তাই নয়, অরূপ বিশ্বাস তিনি নিজে স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চিঠি দিয়েছেন, তিনি ইস্তফা দিতে চেয়েছেন তার দপ্তর থেকে, সেই চিঠি গৃহীত হয়েছে বলে আপাতভাবে জানা যাচ্ছে। অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে ক্রীড়া দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছিলেন অরূপ বিশ্বাসের, কে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস শহীদ রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাস, একেবারে চিঠি দিয়েছিলেন কিছুক্ষণ আগে, তাহলে কি অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা গৃহীত? একেবারে দেখো, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তা হলো অরূপ বিশ্বাস যেহেতু নিজেই তদন্তের স্বার্থে অব্যাহতি চেয়েছেন এবং ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়েছেন, কোথাও সেই আরজি অরূপ বিশ্বাসের সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনেও নিয়েছেন এবং তিনি আপাতত অব্যাহতি দিয়েছেন অরূপ বিশ্বাসকে। এবং যতদিন না নিরপেক্ষ তদন্ততার সাথেই এই যেহেতু অব্যাহতি অরূপ বিশ্বাস চেয়েছেন, তাই যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে ততদিন কিন্তু অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রাখলেন। শর্মিষ্ঠা, আমাদের সঙ্গে এই মুহূর্তে সত্যজিৎ রয়েছে সরাসরি আমাদের নিউজ রুম থেকে, বিস্তারিত সত্যজিৎ বলবেন। বেশ, ইলমাসকে আমি ধন্যবাদ জানাই। ইলমাস ছিলেন আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, খুব গুরুত্বপূর্ণ যে অব্যাহতি চেয়েছিলেন খোদ ক্রীড়ামন্ত্রী স্বেচ্ছায়, এবং সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্যাহতি দিলেন। কতটা গুরুত্বপূর্ণ এই গোটা বিষয়টা কিভাবে দেখছো? দেখো, যুগপথ যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে খুবই নজিরবিহীন, এবং যে চিঠিটি অরূপ বিশ্বাস তিনি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, তিনি লিখেছিলেন কি সেটা আগে খুব জানার প্রয়োজন। শ্রদ্ধেয়া দিদি, আপনি প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে এই অব্যাহতি চাইছি। অর্থাৎ তিনি তার চিঠিতে চেয়ে যে যতক্ষণ তদন্ত চলছে, তদন্ত কমিটি যেহেতু ফর্ম করা হয়েছে, তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে এবং একটা আনবায়াসড সিচুয়েশনের জন্য তিনি অব্যাহতি চাইছিলেন। এবং যে ছবি সামনে আসছে, এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে অব্যাহতি দিয়েছেন, সেই ছবিটা পরিষ্কার হচ্ছে। এবং তার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত টেকনিক্যালি যেটা আসছে, যতক্ষণ পর্যন্ত এই তদন্ত চলবে, তদন্তের স্বার্থেই অব্যাহতি দেওয়া হচ্ছে। ফলে তদন্তের ফলাফল কী হবে তার উপর নির্ভর করছে যাবতীয় বিষয়টি। ফলে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের ক্রীড়ামন্ত্রীর বা ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। এবং অরূপবাবু সে অব্যাহতি চেয়েছিলেন, তিনি স্বেচ্ছায় চেয়েছিলেন, স্বতঃপ্রণীতভাবে চেয়েছিলেন, এবং তার ইচ্ছাকে সম্মান জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই ইচ্ছাকে সম্মান জ্ঞাপন করে আপাতভাবে অব্যাহতি দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এমন একটা নজিরবিহীন ঘটনা, তুমি ফলো করবে, সর্বিষ্ঠা, যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে, এবং তারপর রাজ্য পুলিশের ডিজি তাকে 24 ঘন্টার মধ্যে উত্তর দাখিল করতে হবে, উত্তর দিতে হবে, শোকজের অ্যান্সার করতে হবে। একই সঙ্গে সেই ছাড়পত্র থেকে বাদ যাননি সিপি মুকেশ কুমার সহ রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ ইউথ ডিপার্টমেন্টের। ফলে
একসঙ্গে এতজন মোস্ট সিনিয়র অফিসার্স যাদেরকে এই তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে, শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর তাদেরকে পেশ করতে হবে তদন্ত কমিটির কাছে, এবং তার পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি নিজেও সরে দাঁড়ালেন, তার ইচ্ছাকে সম্মান জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। ফলে 72 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা বোধহয় সাম্প্রতিক সময়ে রাজ্য দেখেনি। ফলে এই ছবিটা, অর্থাৎ যেভাবে রাজ্য কালিমালিপ্ত হয়েছে, রাজ্যের ক্রীড়াক্ষেত্র, রাজ্যের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, তারপর মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে এটাও কি অনেকগুলো ঘটনার মতো ধামা চাপা পড়ে যাবে, কিন্তু আলটিমেটলি তা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে তিনি তদন্ত কমিটি গঠন করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে ফলাফলগুলো আসছে সেগুলো রাজ্যের মানুষের সামনে একদম পরিষ্কার। প্রশাসনের সর্বোচ্চ কর্তাকেও ছাড় দেওয়া হয়নি, তাকেও শোকজের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের, তিনিও ছাড় পাননি, তাকে সরে দাঁড়াতে হচ্ছে। ক্রীড়া মন্ত্রক নিজের হাতে রেখেছেন, ক্রীড়া দপ্তর নিজের হাতে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এই তদন্ত কমিটির যে সিদ্ধান্ত তা যেন কঠিন হতে চলেছে, মোটামুটি এটাই ধারণা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সত্যজিৎ, এখান থেকে যে বিষয়টা সামনে আসে যে মেসি কাণ্ডের জেরে, শুধু তাই না, আমরা দেখলাম যে রাজীব কুমারকে শোকজের ঘটনা, এবং শুধু তাই না, একের পর এক শীর্ষ আধিকারিক যাদেরকে একদিকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সিট গঠন হলো, অরূপ বিশ্বাসের এইভাবে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মর্যাদাও দিয়েছেন। অর্থাৎ এই যেদিকে যাচ্ছে গোটা জল, মানে সেক্ষেত্রে তদন্তের স্বার্থে কলকাতার যেভাবে মুখ পড়েছে গোটা বিশ্বমঞ্চে দাঁড়িয়ে, কাউকে যে রেয়াত করা হবে না, এই ইঙ্গিতগুলোকে অনেকটা স্পষ্ট হচ্ছে। দেখো, মুখ্যমন্ত্রী বলেছিলেন জিরো টলারেন্স, ফলাফলে তাই রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে চরম যিনি সমালোচকও হবেন তিনিও এই সিদ্ধান্তের যে জিরো টলারেন্স দেখানো হয়নি সেই সমালোচনা করতে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে তুমি দেখবে যুগপৎ দুটিভাবে, অর্থাৎ দুটি ওয়েতে এই সিদ্ধান্ত এসছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের জন্য আর একটা পলিটিক্যাল সেক্টর বা রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রে। এক্ষেত্রে যে ছবিটা সামনে আসে, যে রাজ্যের অত্যন্ত সিনিয়র লিডার এবং ক্রীড়ামন্ত্রী, দীর্ঘদিন তিনি এই দপ্তর দক্ষতার সঙ্গে সামলেছেন, অন্তত কোনো অভিযোগ বা সেই ধরনের কিছু ছবি উঠে আসেনি। কিন্তু একটিমাত্র ঘটনা যা কার্যত রাজ্যের যে দীর্ঘদিনের সম্মানকে ভুলুণ্ঠিত করেছে বলে একটা বড় অংশে বা বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ মনে করছেন। তাই ক্রীড়ামন্ত্রী নিজে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ইচ্ছাকে সম্মান জ্ঞাপন করা হয়েছে রাজ্যের তরফে, মুখ্যমন্ত্রীর তরফে। এবং তুমি দেখবে যে যখন সিবিআইয়ের সঙ্গে রাজ্যের দ্বৈরথ চলছে, একদম সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পথে নেমেছিলেন, এবং আমরা দেখেছিলাম সেই সময় রাজীব কুমারের হয়ে সওয়ালও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে সেই একদম, এবং সবাই এটা মনে করেন, অনেকেই মনে করেন যে রাজীব কুমার অত্যন্ত আস্থাভাজন অফিসার রাজ্যের মুখ্যমন্ত্রীর। ফলে অত্যন্ত আস্থাভাজন অফিসার হওয়া সত্ত্বেও এই ঘটনার দায় তাকেও নিতে হয়েছে। তিনিও শোকজের বাইরে যাননি, এবং তাকেও 24 ঘন্টার মধ্যে তার উত্তর দাখিল করতে হবে। সেই উত্তর যদি এই যে চারজনের যে কমিটি বা যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মনোনীত না হয়, মনোপ্রুত না হয়, তাহলে কিন্তু একটা বড় সড়ো কড়া সিদ্ধান্ত হতে পারে, সেটা অনেকে মনে করছেন। তুমি দেখবে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বাদ যাননি, এবং একই সঙ্গে যারা যারা দায়িত্ব ছিলেন কাউকে রেয়াত করা হয়নি। ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে ডেপুটি কমিশনারদের বিরুদ্ধেও। ফলে আগে যেটা হয়ে থাকতো বা যেটা আমরা দেখেছিলাম যে কোনো পুলিশি ইনঅ্যাকশন হলে আগে নিচুতলের অফিসারদের মানে কাঠগড়া দাঁড় করানো হতো, বলির কাঠগড়া দাঁড় করে দেওয়া হতো বলে একটা সমালোচনা বিভিন্ন অংশ থেকে আমরা প্রায়শই শুনতে পাই। এক্ষেত্রে তুমি দেখবে নিচুতলার পুলিশ অফিসারদের পরিবর্তে যারা পলিসি মেকার, যারা পলিসি মেক করেছিলেন তাদেরকে, বা পলিসি মেকার বলে পরিচিত, তাদেরকেই সরাসরি শোকজ করা হয়েছে, কাঠগড়া দাঁড় করে দেওয়া হয়েছে। ফলে যারা পলিসি করেন এই ধরনের বিগ ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য যাদের ভূমিকা সব থেকে বেশি প্রয়োজন, তাদের সিদ্ধান্ত কী ছিল এটা জানতে চাইছে তদন্ত কমিশন, তদন্ত কমিটি। ফলে কমিটির যদি এই শোকজড অফিসারদের উত্তর মনোপ্রুত না হয়, সেক্ষেত্রে কড়া সিদ্ধান্ত, আরও বেশি কড়া সিদ্ধান্ত সামনে আসতে পারে, সেই সম্ভাবনা বিভিন্ন অংশ থেকে আছে।